Capital FM 94.8. ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া মশা সহ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এক্সট্রিম অ্যারোসল। বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় আপন মনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8 এবং আমি তিথি। আজকে সকালটা শুরু করছি আপনাদের সকলের সাথে। আজকে 13 জুন শুক্রবার। আজকে ছুটির দিনটি আপনাদের বেশ আনন্দে কাটুক। শুনেছি অনেকেই নাকি বলে রোদ মানুষকে সুখ এনে দেয়। আমার মনে হয় তাদের বৃষ্টিতে ভেজার বা বৃষ্টির দিনে কফি খেতে খেতে বৃষ্টিতে হাত পেঁচানোর অভিজ্ঞতা হয়নি। ওয়েদার বলছে আজকে সারাদিন বৃষ্টি থাকবে, তো খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো। ছুটির দিনটি আপনি কাটাতে পারেন ভালো কোনো মুভি দেখে বা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ বইটি পড়ে। আর বৃষ্টির দিনে প্রিয় মানুষের হাতের মজাদার খাবার তো থাকবেই। প্রিয় মানুষের কথা মাথায় আসার পর মনে হলো সারাদিন বই পড়ে মুভি দেখে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পুরোটা সময় নষ্ট না করে আপনার জীবন সঙ্গীকে একটুখানি সময় দিন। আর প্রিয় মানুষের হাসি মাখা মুখ দেখে আপনার দিনটি দেখবেন আরো কয়েকশো গুণ ভালো হয়ে যাবে। হতে পারে আজকে আপনার অ্যানিভার্সারি, হতে পারে আজকে আপনার প্রিয় মানুষটির জন্মদিন। তাই একগুচ্ছ ফুল প্রিয় মানুষটির হাতে তুলে দিয়ে প্রিয় মানুষটির হাসি মাখা মুক্তি দেখুন, দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে। নিজে যেটা পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিন, মন যা চায় সেটাই করার চেষ্টা করুন। এবং একটা কথা মনে রাখবেন, সব সময় জীবনে সেলফ রেসপেক্ট এবং সেলফ স্যাটিসফ্যাকশন থাকা অনেক বেশি জরুরি। যেই কাজে আপনি সব থেকে বেশি কনফিডেন্ট সেটাই করুন। আজ না কাল বলে বলে সময় নষ্ট না করে আজকে ইভেন এখন থেকেই শুরু করে দিন, দেখবেন জীবনের সফলতা আসবে। দেখো, প্রতিদিনের এসব কাহিনী কিন্তু আমার ভালো লাগে না। খবর, তুমি আমাকে অফিসে আর ফোন করবে না। নিজের উপর বিশ্বাস রেখে পথ চলা শুরু করুন, রাস্তা সহজ হয়ে যাবে। সব সময় নিজের উপর কনফিডেন্স রাখুন। আমি পারবো, আমি পারি, আমাকে পারতেই হবে। এই কথাটা আমার ভীষণ প্রিয়। Yesterday is history, tomorrow is mystery, but today it is a gift. This is why it is called present. স্বামী সাহেব, কি সমস্যা আপনার? অফিসে আসা মাত্র কানের মধ্যে হেডফোন দিয়ে এফএম শুনতে থাকেন আর কি মিষ্টি কণ্ঠের কথা শুনে শুনে নোট ডাউন করেন। এই জন্য আপনাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়। আপনি তো একটা ফাইলও ঠিক মতো ডেলিভার করতে পারেন না। প্রত্যেকটা কলিগ আপনার সম্পর্কে অভিযোগ করে। স্যার কি আগে থেকে এরকম বদ মেজাজি নাকি আস্তে আস্তে হয়েছে? মানে এই আপনি সাহস তো করেন, আপনি আমার মুখে মুখে তর্ক করেন। আসেন, অনেক ডেস্কে আসেন। স্যার আপনি এটা নিয়ে যান। স্যার এটা কি? স্যার আমার রেজিগনেশন লেটার, আমি সাইন করে দিয়েছি, আপনি কষ্ট করে প্রিন্ট করে নিন। স্বামী সাহেব, আপনি কি বুঝে শুনে বলছেন? এই চাকরিটা কিন্তু আপনার রিকমেন্ডেশনে পাওয়া, যোগ্যতা না। স্যার আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এখানে সেলফ রেসপেক্ট নাই, সেখানে আমি থাকবো না। আপনি যেমন আমাকে নোটিস করেছেন, আমিও আপনাকে নোটিস করেছি। আপনার পার্সোনাল লাইফে ঝামেলার কারণে আপনি প্রতিদিন অফিসে এসে কলিগদের সাথে যে আচরণ করেন, এটা কিন্তু ঠিক না স্যার। তো পার্সোনাল লাইফের প্রবলেম পার্সোনালভাবে সলভ করে ফেলি, আর নাহলে কিন্তু জীবনে কোনোদিন শান্তি আসবে না। কালকে ঠিক একই সময়ে আপনাদের সাথে সকাল 10টায় কথা হবে এবং আজকের দিনটি হোক আপনার লাইফের সেরা একটি দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Attention please. বসেন বসেন বসেন। I'm very glad and honored আমাদের রেডিও লাস্ট 2 উইক থেকে নাম্বার 1 এ আছে। আর আমাদেরকে এই কৃতিত্ব দেওয়ার পিছে যার অবদান সবচেয়ে বেশি, যে অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এত সফলতা দিয়েছে, তাকে তো আমাদের উইশ করা উচিত, রাইট? দ্যাটস ওয়াই আজকে আমি একটা আনঅফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। তবে এটা একটা গ্র্যান্ড প্রোগ্রাম হবে আমাদের 5 বছর পূর্তি উপলক্ষে, তখন তাকে আবার উইশ করা হবে, রাইট? সেই আরজে অফ দ্য ইয়ার, শি ইজ none other than she is Miss Tamanna. Thank you everyone. কি কথা বলো না কেন? তোমার না এই একটা সমস্যা, কিছু বললে এরকম চুপচাপ বসে থাকো, কোনো কথা নাই। কি বলবো, আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, আমারও কিছু বলার নাই, থাকো তুমি তোমার মতো। তুমি কি বলতে চাচ্ছ? সিম্পল, এই রিলেশনশিপটাতে যাওয়ার আগে তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল? আমাদের দুজনের বোঝাপড়া যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা একসঙ্গে থাকবো, আর যদি সেটা না হয় আমরা মুভ অন করবো, বাস শেষ। তার মানে তুমি লিভ নিতে চাচ্ছ? তা না হলে আমি আর কি চাইবো? গত 1 মাস ধরে কি হচ্ছে? তোমাকে ফোন দিলে ফোন ধরো না, টেক্সট করলে ব্যাক করো না, দেখা করার কথা বলে কোনো খোঁজ খবরই নাই। এরকম ভাবে আমাকে ঝুলায় রাখার মানে কি? তাহলে আমি সম্পর্কটা কেন রাখবো? লিভ নিবে তো নিও, কিন্তু তুমি যে আমাকে প্রমিস করেছিলে, সে প্রমিসের কি হবে? কিসের প্রমিস? আমাদের একসাথে ট্যুরে যাওয়ার কথা ছিল। বের হও, আমরা এখন ট্যুরে যাব। এখন যাব মানে? বললে কি চলে যাওয়া যায়? প্রিপারেশনের ব্যাপার থাকে না? আর কোথাও যেতে গেলে তো একটা প্ল্যান করা লাগে নাকি? তোমার কিছু করতে হবে না, যা করে আমি করছি, তুমি শুধু রেডি থাকো। কতবার কল দিছি, কল ধরিস না কেন? কি হয়েছে বল। রফসান ব্রেকআপ করতে চাচ্ছে। তো কর। আমি লাস্টবারের মতো একবার চেষ্টা করতে চাই। ওর আর আমার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, আমার মনে হয় আমরা একসাথে সময় কাটালে ঠিক হয়েও যেতে পারে। তাই আমি ঠিক করেছি আমরা একসাথে ট্যুরে যাব। আর যদি না হয় তাহলে তো রাফসানই ব্রেকআপ করে দে। মানে তুই আর রাফসান তোদের মধ্যে গ্যাপ ঠিক করার জন্য তোরা ট্যুরে যাবি? মানে ব্রেকআপ ট্যুর? ওই আর বাহ 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 বাহ, চমৎকার। তাহলে যা। দোস্ত আমি একা কিভাবে যাব? তুইও আমার সাথে যাবি। তুই আর রাফসান তোরা ব্রেকআপ করবি না কি করবি না গ্যাপ ফিল আপ করবি, সেখানে আমি যে কি করব? আচ্ছা ধর আমি আর রাফসান একসাথে গেলাম, কিন্তু ওইখানে গিয়ে যদি রিলেশনশিপটা ঠিক না হয়, যদি ব্রেকআপ করে দেয়, তাহলে তো আমার একা একা আসতে হবে। আমার একটা কোম্পানি লাগবে না দোস্ত? আর তুই ছাড়া আমার কে আছে বল? আমি তোমাকে কোনো কোম্পানি দিতে পারবো না, আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। তুই প্লিজ আমার সামনে থেকে এখন যা। দোস্ত আমার বেস্ট ফ্রেন্ড না, আমি তোর সাথে যাবি না? না আমি যাব না। আর তুই আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই কর। তোর আবার কি হয়েছে? সারা বছর কষ্ট করি আমি, ইভেন আমার নিজের ডিজাইন করা প্রোগ্রাম, অন্যান্য আর্টিস্টরা যে প্রোগ্রাম করে ওইটাও আমি ডিজাইন করে দিয়েছি, অথচ আমার বস আমাকে আর্ট অফ দ্য ইয়ার না বানায় বস তার গার্লফ্রেন্ডকে ওই তামান্না খেতের বাচ্চাটাকে আর্ট অফ দ্য ইয়ার বানাইছে। এটা কোনো কথা? দোস্ত তোর তো আমার আগে ট্যুরে যাওয়া উচিত। তোর ওই বদশালার পুত তোর সাথে যেটা করছে, আগামী 10 দিন তো রেডিওতে যাবি না। যখন লাল বাত্তি চলে যাবে তখন বুঝবে ঠেলা, আর তখন দেখবি ঠিকই তোর পিছন পিছন ঘুরতেছে। তাও আমি কোথাও যেতে পারবো না, আমার মন মেজাজ ভালো না। তুই যাবি না? না বলছি না আমি যাবো না। তুই যা এখান থেকে। যাবে না? বলছি তো যাবো না, কানের সামনে ঘ্যান ঘ্যান করতেছিস কেন? ঠিক আছে তাহলে তুই থাক, আমি একাই যাব।
বছর কষ্ট করি আমি, আরে কেমন না ক্যাটের বাচ্চাটাকে আজ অব্দি আর পাঠাইছে। আমি খারাপ পারছি, এরপর থেকে অফিসেই যাবো না, ট্যুরে যাবো। ট্যুরে যাবো, ঠিকই বলছে, ট্যুরে যাওয়া হচ্ছে। হ্যালো হ্যালো ভাই, আমি পায়েল। আচ্ছা, ট্যুরে যাওয়ার জন্য টিকিট বুক দিয়েছিলাম যে। জি আচ্ছা বলেন। ভাই একটা ঝামেলা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু আপনাকে আগেই বলছি, একবার বুকিং কনফার্ম করে ফেললে ট্যুর ক্যান্সেল করা যাবে না, টাকাও ফেরত নেওয়া যাবে না। না না ভাইয়া, টাকা রিটার্ন লাগবে না, আমার আরেকটা টিকিট লাগবে। আসলে খুব লাস্ট মোমেন্টে ট্যুরটা প্ল্যান করছি তো, আমার স্ট্যাটাস দেখে আমাকে অনেকেই নক দিছে। আমি মাত্র 6টা টিকিট ম্যানেজ করতে পারছি। এই সেই 6 জন হচ্ছেন আপনারা যারা যাচ্ছেন। এর বেশি আমার পক্ষে এখন করা সম্ভব না কোনোভাবেই। ভাই একটু দেখেন না, আমার ফ্রেন্ডের মনটা না খুব খারাপ, ও আমাদের সাথে যেতে চাচ্ছে, একটু ম্যানেজ করেন। তাহলে দেখেন অন্য কোথাও সম্ভব হয় কিনা। আমার পক্ষে সম্ভব না, আর প্লিজ আপনি কালকে দেরি করবেন না। 10টায় ট্রেন ছাড়বে, টাইমলি চলে আসবেন। ওকে ভাই প্লিজ প্লিজ প্লিজ। কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার কি অফিসের কাজে? কি হলো, অফিসের কাজে যাচ্ছ? কি জিজ্ঞেস করলাম, কথা বলো না কেন? আমি জবটা ছেড়ে দিছি। জব ছেড়ে দিছি মানে কি? জব ছেড়ে দিছি, এখন কি করবা তুমি? করলাম তো, আমার তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। ডেভেলপ হচ্ছে না এই জন্য তুমি জব ছেড়ে দিবা? কেন হচ্ছে না সেটা বের করো। হইতেছে না কেন বুঝতেছো না? ছোটবেলা থেকে তুমি যা চাইছো আমি তাই করছি। তুমি যেই সাবজেক্টে পড়তে বলছো আমি সেই সাবজেক্টে পড়ছি। যে অফিসে কাজ করতে বলছো সেই অফিসে কাজ করছি। তোমার মতো করে সবকিছু করতেছি। এবার একটু ছাড়ো আমাকে, আমি এটা আমার মতো করে করি। ভাল লাগে না আমার এই কর্পোরেট লাইফ। আমাকে দিয়ে হবে না। আমি আমার নিজের কাজ করতে চাই, হোক সেটা ছোট, তো আমার নিজের একটা প্রতিষ্ঠান হবে এটা আমি চাই। মানে ট্রাভেল এজেন্সি দেবো, পৃথিবীটা ঘুরতে চাই, সবাইকে ঘুরাইতে চাই। করেন একটু আমার মতো করে প্লিজ। আমার কথা মতো চলছো বলে তুমি আজকে এই পর্যন্ত আসতে পারছো, তা না হলে তো তুমি কলেজটা পর্যন্ত পাস করতে পারতো না, ভার্সিটি তো দূরের কথা। নিজের যোগ্যতা তো একটা জবও জোগাড় করতে পারো নাই, সেটাও আমার জোগাড় করে দিতে হয়েছে। আসছে ট্রাভেল এজেন্সি খুলবে। ব্যাগ রাখো, তুমি কোথাও যাচ্ছ না। কাল থেকে আবার অফিস করবে। অফিসে যা বলার আমি বলে দিচ্ছি। রাখো, ব্যাগ রাখো। আবার ব্যাগ গুছাচ্ছ কেন তুমি? তোমাকে বললাম না যে কালকে সকাল থেকে অফিস করবা? সবকিছু তুমি চাপাই দিতে চাও দেখেই আম্মা আজকে তোমাকে ছেড়ে চলে গেছে। দাও ফোন করি। কই, আমরা তো এসে গেছি। এই যে আমি এখানে এক মিনিট। আমি হ্যাঁ আমি নিচ্ছি। আচ্ছা আসি, চল। আপনারা একটু এখানে বসেন। নাস্তা করেছেন সকালে?
আসছো? আমরা ওই 6 জন তো, আর ও 3 জন আছে। তোর আশা করতে অপেক্ষা করি, তারপর আমরা ট্রেনে উঠবো। কোনো অসুবিধা নেই। হ্যালো। হ্যালো ফ্যামিলি রাফসান। রাফসান, আমি হচ্ছে মিস্টার হায়দার এবং মিসেস হায়দার। হ্যালো আঙ্কেল। চাচ্ছি ব্রেকআপ ট্যুর দিতে, তার মধ্যে নাকি বুড়াবুড়ির সাথে যাইতে হবে। একবারে জানে কপালে কি আছে। জি, আমরা তো সবাই স্টেশনে। আপনি কোথায়? ভিতরে আসুন, ভিতরে এসে বাম দিক তাকালে আমাদের পাবেন। সানি, সামির, রাফসান, হ্যালো, পায়েল, মিস্টার এবং মিসেস হায়দার, আমরা সবাই চলে আসছি। তাহলে আমরা চলুন ট্রেনের দিকে আগে। আমি ব্যাগটা নিচ্ছি, আসুন সবাই। তুই এখানে কেন? তোরে আমি বললাম আমি তোর সাথে যাবো। তোরে আমি বলছি টিকিট অ্যারেঞ্জ করতে পারি নাই। তোকে তো বললাম আমি তোর সাথে যাবো। যাবো মানে যাবো। ভাইয়া, ভাইয়া আমার ফ্রেন্ড, ওই যে আপনাকে টিকিট অ্যারেঞ্জ করার কথা বলেছিলাম, ওর জন্যই। টিকিট অ্যারেঞ্জ হলে তাকে বলেননি আপনি? আমি বলেছি, ও তাও চলে আসছে। এই টিকিট অ্যারেঞ্জ হয় নাই বলতে তারপর আপনি চলে আসেন কেন? এখানে আপনার ফ্রেন্ড যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, এর মধ্যে কাপ ম্যাট হইতে হবে আপনার? মাথায় সমস্যা আছে আপনার? এই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? একদম ঠিক করছেন। আমি খারাপ মানুষ, আমার সবাই খারাপ লোক। আপনার সাথে যাওয়ার দোকানে যান, বাসে যান, ফেরত দেন। আপনি খারাপ ব্যবহার করছেন সেটা আপনার প্রবলেম, আমার তো কোনো প্রবলেম না। আমি তো আমার বান্ধবীর সাথে ট্যুরে যাব। ঠিক আছে, ঠিক আছে, রাগারাগি করো না। যেতে চাচ্ছে নিয়ে যাও না, মানে ব্যবস্থা তো একটা হয়েই যাবে। ছোট মানুষ, মন খারাপ। ঠিক আছে, চল। আমি জানি না। ঠিক আছে, আপনার ট্রেনের দিকে উঠুন, সামনে যাও। আচ্ছা ব্রো, খেয়ে তো আসেন তাই না? আগে আসেন কেন? দেখলেই বুঝা যেতেছে, সবাই বুঝছে এখানে। দেখেন এখানে মুরব্বী মানুষ আছে, কিছু থাকে সাথে ফালাই দেন, সামনে যে চেকিং টেকিং হতে পারে। এমনি একটা ঝামেলা দিচ্ছে, আর নতুন ঝামেলা চাই না, প্লিজ ফালাই দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। কিছু লাগলে আমাকে বলবেন, আমি আসি। আচ্ছা দেখেন, পুরো ট্রেনে একটা সিটও ফাঁকা নাই। আমি টিটির সঙ্গে কথা বললাম, প্রত্যেকটা যাত্রী ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার নামবে, মানে সিট ফাঁকা হবে না। তো আমি যেটা করতে পারছি, একটা টিকিট ম্যানেজ করতে পারছি ওনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি কোনো প্যারা নিয়েন না, আমি আরও এই সিটে বসে ম্যানেজ করে নেব, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা বসে নিন। অনেকটা রাস্তা যেতে হবে, আমি কিন্তু আমার সিট কারোর জন্য ছাড়তে পারবো না, তারা যেতে পারবো না। এক্সকিউজ মি, ভিজিটের দিকে আসেন। এখানে আমি সারা রাত ঘুমাই, আর আমি যদি 2 ঘন্টা না ঘুমাইতে পারি, তাহলে আমি ওখানে গিয়ে আপনাদেরকে লোকেশনে কীভাবে নিয়ে যেতাম? প্লিজ ওনাকে একটু বলেন আমার সিটটা ছেড়ে উঠতে। ভাই আমি দেখছি তো, যে একটি করতেছিস এটা তো চোখে টিপটিপানি দেখেই বোঝা যাচ্ছে। উঠ। তো কোথায় যাচ্ছিস? তুই আমার সিটে বস। দোস্ত
যে কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখে পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক সবার তরে রহে সবাই। তোমারে কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। তোমার ভোগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি। বান্ধাদারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাউ সহজে। ব্রাশ আর পেস্ট দেন। ব্রাশ আর পেস্ট দিব মানে? সকালবেলা আসার সময় আমি দাঁত ব্রাশ করে আসি নাই, আর তাড়াহুড়ায় আমার ব্রাশ আনতেও মনে নাই। এখন আমি দাঁত ব্রাশ করবো, আমাকে ব্রাশ আর পেস্ট দেন। আমি কোত্থেকে দিব? কোত্থেকে দিবেন মানে? আপনি না ট্যুর গাইড, আপনি দিবেন না তো কে দিবে? আমি ট্যুর গাইড না, আমি ট্যুর অ্যারেঞ্জার। এই গ্রুপের লিডার হচ্ছি আমি। আপনি কি কমন সেন্স নাই? এটা ট্যুরে আসলে বেশি কি কি জিনিস আনতে হয় এটা আপনি জানেন না? হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। সামান্য একটা ট্রিপে আসলে কি কি আনতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনাকে না আমি বলছি যে আমার মনে নাই, সকালে তাড়াহুড়া করে আসছে। তাহলে আমি ব্রাশ পেস্ট কোথা থেকে ম্যানেজ করব? কোথা থেকে ম্যানেজ করবেন মানে? আপনি একটা টিকিট অ্যারেঞ্জ করতে পারেন না? আপনার কাছে একটা ব্রাশ আর পেস্ট চাইছি, আপনি সেইটাও পারেন না, তাহলে আপনি পারেন কি? আপনি তো কিচ্ছুই পারেন না, আবার বলেন আমি ট্যুর গাইড। আবার বলে ট্যুর গাইড? আমি কোথা থেকে ট্যুর গাইড হলাম? কেন? আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন কি হয়েছে? আবার কি হয়েছে? আরে আমি সকালে দাঁত ব্রাশ করে আসি নাই, আমার দাঁত ব্রাশ করা লাগবে। আমি ওনার কাছে ব্রাশ আর পেস্ট চাইছি, উনি তো অ্যারেঞ্জ করে দিতেই পারতেছে না, আবার উনি আমার বুকের উপর তর্ক করে। আচ্ছা তুই আমার সাথে আয়, আমি তোকে ব্রাশ আর পেস্ট দিচ্ছি। প্লিজ ওরা কি ম্যানেজ করে দেন? যেভাবে পারেন ট্যুর গাইড, ট্যুর গাইড। আসেন 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 আসেন। ভালো চলতে আসেন, তুইও আসেন, তুইও আয়। আমরা কোথায় যাচ্ছি? আমরা কার সাথে যাচ্ছি? কার আন্ডারে যাচ্ছি? কোথায় যাচ্ছি মানে? আমরা বেড়াতে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে। না, আমরা বাঘের কাছে ভাড়া দিছি। আর উনি তো কোনো ভালো মানুষ না, উনি সন্ত্রাসী। এই তোমার ফ্রেন্ড এগুলো কি বলছো? কি মাথায় সমস্যা? দোস্তগুলো তুই কি বলিস? উনি সন্ত্রাসী হতে যাবে কেন? আমি ঠিকই বলতেছি। আমি যখন প্রথম ওনার সাথে কথা বলছি তখনই বুঝতে পারছি যে এই লোকের মধ্যে কোথাও না কোথাও একটা ঝামেলা আছে। আর সেটা প্রমাণ একটু আগে আমি হাতে নাতে পেয়ে গেছি। একটু আগে তার ব্যাগের মধ্যে আমি দেখছি ছুরি। আর আমি এটা মোটামুটি শিওর যে এরপরে যদি ওনার ব্যাগ আমরা সার্চ করি দেখবেন পিস্তল আরো অনেক কিছু পাবো। একটা লোক আমাদের ট্যুরের গাইড,
তাকে নানান রকম কাজ করতে হয়, একটা ছুরি তো তার কাছে থাকতেই পারে। আপনারা কেউ বুঝতেছেন না যে ওনার মধ্যে ঝামেলা আছে, একমাত্র আমি বুঝছি। এখন আমার মনে হয় আমরা যদি ওনার সাথে যাই তাহলে আমাদেরকে ব্ল্যাকমেল করে আমাদের বাসায় টাকা যাবে, আর যদি ব্ল্যাকমেল না করতে পারে তাহলে আমাদেরকে কেটে কুটে কোথাও ভাসায় দেবে। এর থেকে বরং আমরা একটা কাজ করি, আমরা 999 কল দিই, না হলে উনি যখন নেক্সট টাইম ওয়াশরুমে যাবে আমরা ওয়াশরুমে সেখানে বাড়ি থেকে আটকায় দেবো, তারপর আমরা পুলিশকে কল দেবো, পুলিশে ধরায় দিই। আমি তোমাকে বলি, দেখো আমার তো অনেক বয়স হয়েছে, এটা তো স্বীকার করো। ট্রাস্ট মি, আমার বিশ্বাস হি ইজ এ নাইস পারসন। আপনারা কেউ বুঝতেছেন না, আমরা যদি এখন কোনো একটা স্টেপ না নিই তাহলে আমরা সবাই মিলে বিপদে পড়বো। এর থেকে ভালোই আমরা ওয়াশরুমের মধ্যে ওনাকে লক করে দিই, পুলিশকে কল দিই। ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমরা যাই। চল 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 চল। আমি বলে রাখতাম ধানা চিম্পতে প্রাইস। পা ব্যথা করতেছে, বসবো আমি। দোস্ত আসতে ঘুমাচ্ছে। বসবো আমি, পা ব্যথা করতেছে। বলছে না পা ব্যথা করতেছে, বসবো আমি। কিছু বইছে ভাই আমার পা ব্যথা করতেছে, আমি একটু বসবো। এটা আমাদের ক্যাম্প সাইট। আমরা তাহলে এখানে থাকি? হ্যাঁ, আপনারা একটু আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি এসে আপনার ট্রেন বুঝিয়ে দিচ্ছি। 1 মিনিট। আসলে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আপনারা তো সবার ন্যাশনাল আইডি কার্ড আমাকে টিকিট বুকিং এর জন্য দিয়েছিলেন। ওখানে আমি দেখলাম খুব সারপ্রাইজিংলি আজকে দুজনের বার্থডে একসাথে। আপনার বার্থডে? বার্থডেটার কারণ মিস্টার আর মিসেস হায়দার। আমি ছোট্টভাবে একটু চেষ্টা করেছি একটা সারপ্রাইজ দেওয়ার। আসলে আমি খুব অল্প সময়ের মধ্যে ওদেরকে বলে রেখেছি যে বিচ্ছু না আয়োজন করতে পারিনি। হ্যাপি বার্থডে। পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে। এরকম একটা সারপ্রাইজ আমাদের দিয়েছিল সেই আমার বড় ছেলের এসএসসি পরীক্ষার সময়। 3 ভাই বোনে মিলে আমাদের এই জন্মদিনটা তারা করেছিল সেই সময়। দ্যাট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ। আপনাদের তো অনেক এনার্জি, এই বুড়া বয়সে এত দূর চলে আসেন বার্থডে সেলিব্রেট করার জন্য। এনার্জি জড়িত এখনো বেঁচে আছি। আচ্ছা, এরপরে আর সারপ্রাইজ দিল না কেন? বাবা, এখানে আসার 1 মিনিট আগেও আমরা কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর, এত আনন্দ ভরা একটা মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করে আছে। সত্যি তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, না কৃতজ্ঞতা না, তোমার জন্য আমাদের দুজনের অনেক অনেক ভালোবাসা, আদর আদর আদর। তাহলে আসো সবাই মিলে কেকটা কাটি। ডিনার ঠিকঠাক ছিল? ও হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো ছিল। আর বিশেষ করে সামুদ্রিক মাছ তো অসাধারণ, অ্যামেজিং। অল ক্রেডিট গোজ টু দ্য শেফ। আচ্ছা, আমি আমাদের ট্রিপ নিয়ে কিছু প্ল্যান করেছি, শেয়ার করব? হ্যাঁ শিওর। যেহেতু আমরা 2 দিনের ট্যুরে আসছি, আগামীকালকে আমি চাই আমরা সবাই একসঙ্গে ঘুরব, একসঙ্গে সাইট সিইং করব। আর পরশুদিন আমরা যে যার মতো ঘুরলাম। যদি কারো কোনো অ্যাসিস্ট্যান্স লাগে আমি আছি, সমস্যা নেই, হেল্প করব।
ঠিক আছে প্ল্যান। ফাইন, কোনো অসুবিধা নেই। সামির ভাই, এই 2 দিন আমরা সব একসাথে ঘুরলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আপনাদের কোনো আপত্তি আছে? ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। যেহেতু ট্যুরে আসছি আমরা সবাই, সকাল সকাল উঠতে পারলে কোনো কিছু মিস হবে না। পায়েল, ঘুমাইছিস? ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করিস ঘুমাইছি কিনা? কি হয়েছে, সমস্যা কি? ঘুম আসতেছে না, শিয়ালটাকে। তুইও ডাক। দেখি শর্ত তোর সাথে। আরে এটুকু জায়গায় একসাথে দুজন কিভাবে ঘুমাবো? দেখ এমনিতে জানি তো আমার ঘুম হয়নি, আমার মাথা ব্যথা করতেছে, ঘুমাইতে দে। আচ্ছা তোর কাছে ওই ট্যুর গাইডের নাম্বার আছে, থাকলে আমাকে দে। মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। নাম্বারটা একটু তাড়াতাড়ি দে। হাই, আমরা সবাই একসাথে আসছি, চিনতে পারছেন? আপনি যেটা খান ওইটা আমাকে একটু দেন, আমি একটু খাই, ঘুমাইতে পারতেছি না, খাইয়া একটু ঘুম দেব। সমস্যা নাই, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিছু বলবো না, আপনারা আমার মধ্যেই থাকবেন। নিজে খাইলে সমস্যা নাই, আমি একটু চাইছি আমার সাথে ভাব দেখায়। এমনি তো কারোর সাথে কোনো কথা বলে না, সারাদিন আবার একলা একলা বসে থাকে, খাইতেই তো চাইছি।
মানছে তোর? দোস্ত কি দারুণ জায়গাটা, রাতের বেলা তো বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আসছি। হ্যাঁ দোস্ত, জায়গাটা আসলেই অনেক সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে মিস করতে না? অবশ্যই মিস করতাম, কি সুন্দর জায়গা। এই ট্যুর গাইড, এই কি ব্যাপার, তাকিয়ে আছেন কেন? আপনি কি বোঝেন কম নাকি আমার সাথে ইচ্ছা করি আর কি করতেছে? এই আপনি আমার ভাইয়ের শালা না? আমি আপনার বিয়ে হইতে যাবো কেন? তাহলে আমি আপনার সাথে ইয়ার্কি করতে যাব কেন? আমাকে ট্যুর গাইড বলে না ডাকলেই হয়। তো আপনি ট্যুর গাইড, আপনার কাজই হচ্ছে ট্যুর অ্যারেঞ্জ করা, তো এটা মেনে নিলেই তো হয়। আমার নাম সামির, নাম ধরে ডাকবেন, তাহলে ডাকার কোনো প্রয়োজনই নেই। বুঝছে কি আপনি যাবেন নাকি আমি যাব? আমিও কোথাও যাব না, আপনিও কোথাও যাবেন না। কালকে সারা রাত আপনার ফোন বন্ধ ছিল কেন? আমি সারা রাত আপনাকে ফোন দিছি, আমি ফোনে পাই নাই। আপনি জানেন আমি কালকে একটু ঘুমাইতে পারি নাই, দুই চোখের পাতা এক করতে পারি নাই। বিআই, আমি কি আপনার চোখের ঘুম কেড়ে নিয়ে গেছি না? না সেটা নেননি, কিন্তু আপনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছেন। মানলাম জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানে কি ঘুমানো যায়? কালকে সারা রাত শিয়াল ডাকছে, আমি একটু ঘুমাতে পারি নাই। আমি একা একা রাতে ঘুমাতে পারি না। একা ঘুমাতে পারেন না? আপনি একা ট্রিপে আসছেন কেন? মানে শিয়ালের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, বাকি সবাই ঠিকই ঘুমাইছে। সমস্যা হচ্ছে আপনার মধ্যে। ঠিক আছে, মানলাম সব সমস্যা আমার, আমি মানলাম আমার প্রতি আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই। কিন্তু আমাদের সাথে ট্যুরে তো আরো দুজন বুড়া মানুষ আসছে, এদের প্রতি আপনার একটু হলেও তো রেসপন্সিবিলিটি আছে, তাই না? আল্লাহ না করুক রাতের বেলা যদি এদের মধ্যে কেউ একজন করে ওঠে, তখন তবা তবা তবা, তখন কি হতো আপনার কোনো আইডিয়া আছে? আপনি ট্যুর গাইড, আপনার তো উচিত ছিল সারা রাত এদের পায়ের কাছে পড়ে থাকা। হয়েছে, অনেক কথা শুনেছেন। কেন থাকতে পারিনি জানেন? কারণ এখানে 6 জনের আসার কথা ছিল, 6 জন অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট করা, 6টা টেন্ট আছে। আমার টেন্ট আমি আপনাকে দিয়ে চলে গেছিলাম, আর যে টেন্ট ভাড়া দিছে তার বাড়ির বারান্দায় আমি ঘুমাইছি। আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই, কারণ সারা রাত আমি মশা মারছি। তাই এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্রেকআপটা যে ওর সময় হচ্ছে এটা মানে ও বুঝতে পারছে, কাল সরি বলতে আসতেছে। বলো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো? একবার বলো, বলো বলো বলো, একবার বলো প্লিজ, একবার বলো। তুমি আমার শার্টের উপরে বসে আছো, শার্টটা দাও। এই কি বলছিলি তখন? দোস্ত রিলেশনে যা, সিঙ্গেল লাইফ মানে বোরিং লাইফ। তোদের কথা রিলেশনে কি এখন কি হইছে? এখন আমি সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেছি। আমরা তো তোকে শুধু রিলেশনশিপে যেতে বলেছিলাম, সিরিয়াস তো হইতে বলি নাই। এখন আমাদের কথায় যেহেতু রিলেশনশিপে গেছিস, তাহলে সিরিয়াস হওয়ার আগে আমাদেরকে জিজ্ঞেস করে নিতে চাই, দোস্ত আমি কি একটু সিরিয়াস হব? একদম ফালতু কথা বলবি না, সিরিয়াস কি বলে কেউ হয় নাকি? এটা তো এমনিই হয়ে যায়। এখন তো রাফসান সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবে। ব্রেকআপ করলে তো তোদের কিছু হবে না, যা হওয়ার তো আমার হবে।
কুত্তা বিলাই, সেলফিশ একটা। ওই কি সমস্যা তোমার? তোমার যদি কিছু বলার দরকার হয় ডিরেক্ট আমাকে বলো, বান্ধবীর সামনে কেন বলতেছো? আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তোমাকে আসতে বলিনি, যাও এখান থেকে। ফ্রেন্ডের সাথে কথা বলতেছো ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে তো কথা বলতেছো নাকি? তাই না, আমাকে বলো। তুমি এখানে যাও তো। ভাইয়া ভাইয়া ওর মাথায় মনে হয় একটু সমস্যা হয়েছে, দেখতে তো পাচ্ছেন গালাগালি শুরু করছে। আপনি আর কিছু শুনতে না চাইলে আপনি এখন এখান থেকে ভাগেন প্লিজ। দেখ হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নেই। বল, শুরু থেকে শুরু কর, ভালোই লাগতেছে শুনতে। তুইও আমার সাথে মজা নিচ্ছিস? আমি কার সাথে কথা বলবো না। কেসে ভালো হয়েছে। জার্নি শুরু করার আগে আমরা আগে কিছুক্ষণ মেডিটেশন করব, কারণ আমরা আমাদের জীবন আসলে এখন মোবাইলের মধ্যেই কাটাই। এত সুন্দর একটা ট্রিপে এসে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে থেকেও যদি কেউ মোবাইলে থাকতে পারে, তাহলে আমার তার জন্য শুধু আফসোস হয়। আমার প্রিয় একজন মানুষের একটা কথা বলি আপনাদের, yesterday is history, tomorrow is a mystery, but today it is a gift, and that is why it is called present. আসলে আমরা আমাদের জীবনে অনেক স্ট্রেস নিয়ে বাঁচি। ভবিষ্যতে কি হবে, আগে কি হয়েছে, এই সব কিছু না আমাদেরকে একটা নেগেটিভ এনার্জি দিয়ে বশ করে রাখে। তাই আমি ভাবলাম যে আমাদের ট্রিপটা শুরু হওয়ার আগে আমরা সবাই মিলে যদি কিছুক্ষণ মেডিটেশন করি, তাহলে এই নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়ে পজিটিভ এনার্জি হয়ে যাবে, আর আমাদের ট্রিপটা আরও সুন্দর হবে। সো আপনারা এখন আমার সঙ্গে সবাই মেডিটেশন করবেন। এটা হচ্ছে কক্সবাজার, আসলে যার নামের নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন কক্সের বাড়ি। এ বাড়ি কিন্তু 225 বছর পুরানো। ভালো লাগা শেয়ার করলে ভালো লাগা বাড়ে, আর কষ্ট শেয়ার করলে কষ্ট কমে। কথাটা আমার একটা প্রিয় মানুষের। এই যে তোমরা ভালোবাসার মানুষেরা, তোমরা তো এখানে আসছো নিজেদেরকে সময় দিতে, ঘুরতে, একসঙ্গে এনজয় করতে। সরি টু সে, তোমাদেরকে আজকে দেখে মনে হলো তোমরা দুজন অপরিচিত মানুষ, কেউ কাউকে চিনোই না। কি হয়েছে? সমস্যা নিজেদের মধ্যে, আরে সমস্যা এড়ায় চললে তো সমস্যা আরো বাড়বে। সমস্যার সমাধান করতে হবে, কথা বলতে হবে। কথা না বললে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে সম্পর্ক নষ্ট হবে। যাই করো, যাই হোক না কেন, কথা বলো নিজেদের মধ্যে। কি কথা বলবো ভাইয়া? রিলেশনে থাকাকালীন ওকে আমি একটা প্রমিস করছিলাম যে ওর সাথে আমি ট্যুরে আসবো। এই ট্যুর শেষ, ওর সাথে আমার সম্পর্ক শেষ, একদম ব্রেকআপ। ওর সাথে কোনোভাবে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না। কেন ব্রেকআপ করতে চাই একবার জিজ্ঞাসা করেন ভাইয়া। ভার্সিটি তোর এতগুলা মেয়ে ফ্রেন্ড, আমার সামনে তাদের সাথে আড্ডা দেয়। শুধু তাই না ভাইয়া, প্রত্যেকটা মেয়ের পোস্টে গিয়ে লাভ রিয়েক্ট দেয়, কমেন্টস করে। আমার এসব একদম ভালো লাগে না। তো তুমি কি চাও? আমি এখন তোমার জন্য আমার সব ফ্রেন্ডকে বাদ দিয়ে দিই?
তোমার সাথে রিলেশনশিপে যাওয়ার আগে থেকে ওরা আমার ফ্রেন্ড ছিল, আমি চাইলে ওই সম্পর্ক বাদ দিতে পারবো না। আর তোমার যেটা দেখা দরকার সেটা তুমি দেখো, যে আমি তোমার প্রতি লয়াল কিনা। কোন লয়ালিটির কথা বলছো তুমি? আমার সাথে রিলেশনে যাওয়ার আগে তুমি আমাকে যতটা ভালোবাসতা, যতটা কেয়ার করতা, যে কারণে আমরা রিলেশনশিপে গিয়েছিলাম, সেই রিলেশনে যাওয়ার পর কি তুমি আমাকে অতটা ভালোবাসো, কেয়ার করো? করো না। তুমি আর আগের মতো নাই রাফসান। কোন দিক দিয়ে আমি আগের মতো নাই আমাকে দেখাও। আমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি করতেছি, কই যাইতেছি, কেন করতেছি, প্রতিনিয়ত তোমাকে আমার জবাবদিহিতা করতে হয়, কৈফিয়ত দেওয়া লাগে। এমনকি বাবাকে নিয়ে হসপিটালে গেছি, সেখানেও তুমি ফোন দিচ্ছ যে কেন গেছি, কি করতে গেছি। এটা কি কোনো সম্পর্কের মধ্যে পড়ে? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে আমি একটা ডিউটি করতেছি তোমার জন্য। আমি অনেকদিন ধরে নোটিস করছি, আমি যদি তোমাকে কল দিই তাহলেই তুমি আমার সাথে কথা বলো। তাছাড়া নিজে থেকে তুমি কখনো আমাকে কলও দাও না, টেক্সটও করো না। আমি তোমার প্রতি যথেষ্ট কেয়ারিং, কিন্তু তুমি একদমই আমাকে কেয়ার করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাফসান, তোমার সাথে কথা না বলতে বললে আমার একদম ভালো লাগে। দেখো, রাগের মাথায় ব্রেকআপ বললে তার ব্রেকআপ হয়ে যায় না, তাই না? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকেও তো বুঝতে হবে আমরা একটা সম্পর্কের মধ্যে আছি, তার মানে এই না যে আমাদের কোনো ব্যক্তিগত জীবন থাকবে না, কোনো পার্সোনাল লাইফ থাকবে না, কোনো ফ্রিডম থাকবে না। তুমি জানো এই সামান্য কিছু বিষয়ের জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যায়? আমরা যদি একটু বুঝতে পারি যে আমাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কী কী একটু বোঝাপড়া থাকা উচিত আমাদের মধ্যে, তাহলে আমরা একসঙ্গে থাকতে পারি, আজীবন থাকতে পারি। এইটুকু বোঝো। সরি। দেখছো, কথা বলছো আর সাথে সাথে সমাধান হয়ে গেছে। রিলেশনে যাই হোক, কখনো কথা বলা বন্ধ করবো না, ঠিক আছে? আচ্ছা মিস্টার অ্যান্ড মিসেস হায়দার, আপনার সঙ্গে আমি এই ট্রিপে আছি, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো আমার মনে হয় এই বয়স আপনাদের দুজনের একা একা বের হওয়া ঠিক হয়নি। ফ্যামিলি মেম্বার কেউ থাকলে ভালো হতো না? তোমার তো এই একই প্রশ্ন না, যে এরপরে আর কোনো সারপ্রাইজ কেন আমরা পাইনি? শুনতে চাও? শোনো তাহলে। মা, বাবা, হঠাৎ করে আমাদের কিভাবে ডাকলা? মানে জরুরি কিছু, মানে কিছু বলবা? হ্যাঁ, আমিও তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলাম। জরুরি কিছু? 11 বছর হয়ে গেল তোমরা এখান থেকে চলে গেছো। আমরা বুড়ো বুড়ি একা পড়ে থাকি এখানে, বাড়িটা খা খা করে। কিন্তু আমাদের তো মন চায় যে আমরা তোমাদেরকে নিয়ে একসাথে সময় কাটাই। আমরা ছেলের বউ, নাতি নাতনি, মাঝে মধ্যে মেয়ে আসবে, থাকবে কিছুদিন, তার ছেলে মেয়ে নিয়ে, হাজব্যান্ড নিয়ে। এটা আনন্দমুখর বাড়ি হবে, মানে সেই আনন্দটা আমরা প্রতি মুহূর্তে এক্সপেক্ট করি। কিন্তু আমি জানি না কেন তোমরা যেন মনে হয় আমাদেরকে ত্যায্য করেছো, এরকম একটা মনে হয় আমার কাছে। তোমাদের জন্য তো প্রতি মাসে যে টাকাটা দরকার সেই টাকাটা আমরা দিচ্ছি। তোমার কাছে কি টাকাটাই বড় মনে হলো? আমার মনে হচ্ছে তোমরা আমাদেরকে ভুল বুঝছো। মানুষের বুড়ো বয়সটা অনেক অসহায়, অনেক কঠিন অবস্থার ভেতর দিয়ে তারা যায়। শুধু টাকা পয়সা দিয়েই তাদের সেই সব কষ্টগুলো দূর করা যায় না। আমরা চাই তোমরা আগের মতো আবার আমাদের কাছে এসে থাকো। এটা কিভাবে সম্ভব বলো? শিশির স্কুল হচ্ছে অনেক দূরে এখান থেকে। আমি ওকে স্কুলে দিয়ে তারপরে আমার অফিসে যাই। ওখানে থাকলে স্কুলটাও কাছে, আমার অফিসটাও কাছে, তাই এখান থেকে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। মা, আর তোমার? বিয়ের পর তো আমি এখানেই ছিলাম। এখন ওর চলাফেরা তো তোমাদের পছন্দ হয় না। ও একটু গান গায়, একটু ডান্স করে, বন্ধুদের নিয়ে একটু আড্ডা দেয়, এগুলো আবার তোমাদের সহ্য হয় না। ও আনকমফোর্টেবল থাকে, তাই দূরে থাকাই ভালো। সবার শান্তির জন্য দূরে দূরে থাকি, এটাই আমি মনে করি সেফ। আমাকে তো তোমরা বিয়ে দিয়ে পর করে দিছো। এখন আমার জামাই কি চাইবে যে আমি বিয়ের পরে নিজের সংসার রেখে নিজের বাবা মার সেবা করি? তোর উপর আমাদের কোনো অভিযোগ নেই। বিয়ে দিয়েছি,
পরের সংসার সেটাই এখন তো নিজের সংসার, সেটাই তোর আপন ঠিকানা। কিন্তু আমাদের ছেলে দুটো, তাদেরকে এতটুকু দায়িত্ব নেই? প্রতি মাসে খরচ দেয়, কত কি বলল, সেটাই কি সবচেয়ে বড় কথা? মা, এইভাবে কেন বলতেছো? তোমাদের যা যা দরকার, যখন দরকার সবই তো আমরা দিতেছি। আমাদের কষ্ট হইলেও তো তোমাদের প্রতি আমাদের কোনো মানে অবহেলা বলতে কিছু নাই। এইভাবে বলাটা তো আসলে মা ঠিক না। আর আমার তো মনে হচ্ছে আমরা ভালো আছি, সুখে আছি, এই জিনিসটা তোমাদের সহ্য হচ্ছে না। আর ব্যাপারটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই বাবা মা। তোমাদের যদি এতই সঙ্গ দরকার, তোমরা যদি এতই লোনলি ফিল করো, তাহলে আমার মনে হয় কি তোমাদের যেখানে গেলে তোমাদের এই নিঃসঙ্গতা দূর হবে, তোমাদের মতো তোমরা থাকতে পারবা, তোমাদের সেখানেই চলে যাওয়া উচিত। তোমাদের জন্য তো আর আমরা আমাদের কোয়ালিটি টাইমটা নষ্ট করতে পারবো না। রাসেল, তোর এতটুকু খারাপ লাগলো না বাবার মুখের উপরে এত বড় কথা বলতে? আমরা ঈদে চাঁদে একটা ভালো কাপড় পরিনি, ওই টাকাটা রেখেছি তোমাদের টিউশনির জন্যে, তোমাদের অন্য খরচের জন্যে। এত বছর হয়ে গেছে আমাদের বিবাহিত জীবনের, কোথাও যাইনি আমরা নিজেদের ঘর ছেড়ে, সব আনন্দ থেকে বঞ্চিত করেছি, কারণ আমরা ভেবেছি আমাদের আনন্দ শুধু তোমরা। আমি তোমাদের সুশিক্ষিত করতে চেয়েছি, ভালো মানুষ করতে চেয়েছি, কিন্তু ভালো মানুষ তোমরা হওনি। এই দুঃখ নিয়ে আমাকে যেতে হবে পৃথিবীতে। ঠিক আছে, আমি আনসার পেয়ে গেছি। তোমরা এখন এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে বাবা। শিশির, হ্যাঁ দাদা, চলো আমার দাদু ভাইয়া দাদি আপুকে নিয়ে যাই। যেটা বলছি সেটা করো, চলো। মা বাবা, আসসালামু আলাইকুম, আসি আমি। চলো। আম্মা, তোমাদের নাতনিকে স্কুল থেকে পিক করতে হবে, আমার এখন যাইতে হবে, আমি আসি। আসসালামু আলাইকুম আব্বা। আর চলো বাসে যাবো। আসো 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 আসো, আমরা চলে যাবো, আসো আসো। বাবা মা, আমি আসি। আসসালামু আলাইকুম। চলো। হ্যাঁ, কি ছেলে মেয়ে মানুষ করলাম, আমাদের বলে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে। দেখো, দুনিয়াতে অনেক ছেলে মেয়ে আছে যাদের বাবা মা নেই, তারা বাবা মায়ের অভাব বুঝতে পারে, তার মূল্যটা বুঝতে পারে। আর অনেকে আছে যাদের বাবা মা আছে কিন্তু তার মূল্য বুঝতে পারে না। একটাই রিকোয়েস্ট তোমাদের আমি করব, বাবা মাকে ভালোবেসো, তাদের একটু সময় দিবে, একটু তার পাশে বসে দুটো কথা বলো, তারা তোমাদের কাছে শুধু ভালোবাসা চায়, আর কিছু না। আমি আসলে খুব সরি, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। না মা, বাবা মা ছেলে মেয়ের দেওয়া কষ্ট মনের মধ্যে রাখলেও সেটা তারা ধরে রাখে না। তোমরা ছোট, তোমরা ভুল করতেই পারো, কিন্তু আমরা সেটা ধরে রাখি না। যাও। এই যে ম্যাডাম, ট্রিপের শুরু থেকেই আপনি আমার সাথে কারণে অকারণে খ্যান খ্যান ঝ্যান ঝ্যান করেই যাচ্ছে। আমিও কম করিনি আপনার সাথে, তো বিশেষ করে আমি একটু রাগ করিনি আপনার উপর, কারণ আমার মনে হয় আপনি আসলে আমার উপর বিরক্ত না, আপনি অন্য কোনো কিছু নিয়ে বিরক্ত, এবং সেইটার তিক্ততা আপনি আমার উপর ঝাড়ছেন।
ঠিক বললাম কি? আমি আসলে একটা অফিসে জব করি, আর আমার বিশ্বাস অফিসে সবচেয়ে হার্ডওয়ার্কিং এমপ্লয়, সবচেয়ে বেশি কষ্ট করি আমি। শুধু এটা আমার ধারণা না, আমার অফিসে সবাই জানে যে অফিসে প্রতি বছর ওরা র্যাঙ্কিংয়ে টপ 1-এ আসে শুধুমাত্র আমার পরিশ্রমের জন্য, আমার এফোর্টের জন্য। এখন আপনাদের কি মনে হয়, ওদের কি উচিত না আমাকে একটু প্রায়োরিটি দেয়া, আমার কাজের জন্য আমাকে একটু ক্রেডিট দেয়া? কিন্তু ওরা সেটা না করে আমার অফিসের এমন একজন এমপ্লয়কে সব ফ্যাসিলিটিস দিছে, সব সুযোগ সুবিধা দিছে, যা লিটারেলি অফিসের কোনো কাজে কোনো কন্ট্রিবিউশন নাই। এই সব কিছু আমি অনেক দিন ধরে সহ্য করে আসছি, কিন্তু একটা পয়েন্ট পরে আর সহ্য করতে না পেরে আমি মন খারাপ করে এখানে চলে আসছি, যে যেদিকে দুই চোখ যায় আমি ওদিকে চলে যাব। একদম ঠিক কাজ করছে। যেখানে সেলফ রেসপেক্ট নাই ওখানে থাকার তো কোনো মানে নাই। জীবনে সেলফ রেসপেক্ট এবং সেলফ স্যাটিসফ্যাকশন অনেক ইম্পর্টেন্ট। এটা আমার এই প্রিয় মানুষটা আমাকে বলছে। আমি বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে যেভাবে বলতো আমি সেভাবেই করতাম। ডানে যেতে বললে ডানে, বামে যেতে বললে বামে। উনি ডিসাইড করতো আমি আসলে কোন সাবজেক্ট পড়বো, নিজের ভবিষ্যৎ কীভাবে গড়ব। ওনার কথা মতো জবেই ঢুকছি। কখনো না আমি সেলফ স্যাটিসফাইড ছিলাম না। আমার লাইফে কোনো ডেভেলপমেন্ট হয় না। কেন জানেন? কারণ আমি আমার স্বপ্ন না, আমার বাবার স্বপ্ন পূরণ করছে। আমার নিজেরও যে স্বপ্ন আছে এটাও যে ম্যাটার করে সেটা আসলে ভুলে গেছিলাম। আমার লাইফে একটা মানুষ আছে, একদম বলতে পারেন আমার গার্ডিয়ান এঞ্জেল, যা প্রত্যেকটা কথা এই বাণীর মতো ফলো করি। সেই গার্ডিয়ান এঞ্জেল আমাকে আনস্যাটিসফাইড লাইফ থেকে বের করে জীবনে একটা নতুন জার্নিতে এনে দিয়েছে। তার কাছে অনেক থ্যাঙ্কফুল। সবাই তাকে চেনে। আর যে তিথি, প্রিয় মানুষ বললে ভুল হবে। আমি না ওনাকে ভালোই বাসি। ওয়ান সাইডেড লাভ। অবভিয়াসলি আমি আমাকে চেনেও না, কিন্তু আমি আমার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছি অনেকবার, কমেন্টসের মাধ্যমে, ইনবক্সও করছি কতবার, কোনো রিপ্লাই পাইনি। কাউকে ভালোবাসলে সেটা তাকে জানাতে হয়, যে উত্তরই তার কাছ থেকে আসুক না কেন। বুঝেছো? ঠিক আছে, আপনাকে কথা দিলাম এখান থেকে গিয়েই আমি তার অফিসে চলে যাব, গিয়ে আমি ভালোবাসা প্রকাশ করব। একটা মানুষ আপনাকে চেনে না, কখনো আপনাকে দেখেনি, কিন্তু মানুষটা আপনাকে অনেক ভালোবাসে। আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। কি অদ্ভুত, তাই না? আর এই যে এই ছেলে, তুমি তো আমাদের কারোর সাথে কথাই বললে না। এতগুলো লোক আমরা একসাথে আসলাম, আমরা সবাই কথা বললাম, যার যার পরিচয় জানলাম, তুমি কিছুই বললে না। আমার বলার মতো তেমন কিছু নেই। আমি একটা অরফানেজে বড় হয়েছি। বাবা মাকে সেটা আমি জানি না। ছোটবেলায় স্টুডেন্ট ভালো ছিলাম, তাই অরফানেজ থেকে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়। জানেন, স্কুলে না আমার কোনো বন্ধু ছিল না। কারো বাবা মাই তার সন্তানকে আমার সাথে মিশতে দিত না। অবশ্য কেন দিবে? আমার তো বাবা মা নাই। ছোটবেলা থেকেই না বাস্তবতাটা খুব ভালোভাবে বুঝছিলাম। এরপর ইউনিভার্সিটিতে গেলাম। একটা মেয়েকে প্রচুর ভালো লাগলো, কিন্তু কখনো তাকে আমি মুখ ফুটে বলি নাই। সে যখন বুঝতে পারলো তখন নিজে থেকে আমার সাথে কথা বলা শুরু করলো। ওই সময়টা ছিল আমার লাইফের সব থেকে সেরা সময়।
কেউ একজন আমার কেয়ার করতেছে না। লাইক আমি কি খাই, আমি কখন ঘুমাই, কখন উঠি, কি করি, সব কিছুর খবর নিল। একদিন না সেও আমাকে রেখে চলে গেল। অবশ্য যাওই বা না কেন, যার কোনো পরিচয় নাই তার সাথে কেন থাকবে? ভালোই করছে, চলে গেছে। ছোটবেলা থেকেই না আমার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল, মানে মাঝে মাঝে ব্যথা হতো, কিন্তু আমি না তখন একটা মানুষ পাই না যাকে আমি বলবো যে আমাকে একটু মেডিসিন এনে দাও বা আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। আমার পাশে তেমন কেউই ছিল না। কিছুদিন আগেও ব্যথাটা এত বেশি হয়েছিল যে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম। সেন্স ফেরার পর দেখি আমি হসপিটালের বেডে, টেস্টে ধরা পড়ল ব্রেন টিউমার। মানে অপারেশন করলে জাস্ট 1% চান্স আছে বেঁচে থাকার। এই জন্যই এখানে এসে আপনাদের থেকে দূরে দূরে থাকছি। নতুন করে কারো মায়ায় জড়াইতে চাই না। জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আসলে বেঁচে থেকে হবে কি? যার এই পৃথিবীতে কেউ নাই, সে বাঁচলে কি আর না বাঁচলে কি? তবে আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই তাহলে আবার লাশটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে। কে বলছে তোমার কোনো ফ্রেন্ড নেই? এখন থেকে আমরা তোমার ফ্রেন্ড। আজকের পর থেকে আর কোনোদিন যেন না শুনি এটা বলতে যে আমার কোনো ফ্রেন্ড নাই। মনে থাকবে? এই ছেলে, আজ থেকে আমি তোমার বাবা আর ইনি তোমার মা। আর এই ট্যুর শেষ হওয়ার পরে তুমি আমার বাড়িতে যাবে এবং সেখানে থাকবে। আমার কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমার ভাই। একটা ছবি তুলি, চলো সবাই মিলে। আপনাকেও মারছে? শুধু মারে নাই, দেখাও দিছে। কি ভূত? ইয়ার কি করেন আমার সাথে? আমি কি আপনার বেআইন লাগে যে আপনার সাথে ইয়ার কি করব? বিশ্বাস না হলে আসেন, দেখে যান। এই সময় বিশ্বাস করি না। আসেন আসেন, না আসলে কিভাবে বিশ্বাস করবেন? এই যে দেখেন, এই গাছের ডালে। এই যে দেখেন, এই গাছের ডালে ভূত। এই এই গাছটা ডালে বসে দেখছেন, পা ঝুলায় বসে আছে।
কই? এই যে এই গাছটা ডালে পা ঝুলায় বসেছে দেখেন। আমার ভূত দেখা হয়েছে। প্লিজ 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 প্লিজ, এইখানে অনেক শিয়াল ডাকে, কালকে সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই, আপনি প্লিজ যাবেন না। হ্যাঁ আপনি গেলে আমি ঘুমাতে পারবো না, আমি একা একা ঘুমাতে পারি না, আমার ভয় লাগে। আপনি দাঁড়ান এখানে, আমি একটু ঘুমাই প্লিজ। ঠিক আছে, আপনি ঘুমান, আমি দাঁড়াচ্ছি। বসেন, মানে ঘুমাতে তো একটু সময় লাগে নাকি? এক মিনিট। ঘুমান। এই কি করতেছেন আপনি? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? মারতে যাবো কেন? আমি ঘুমালাম, তারপর আপনি উঠে চলে গেলেন। আমার যদি ঘুম ভেঙে যায়, উঠে যদি আমি আপনাকে না দেখি, তাহলে তো আমি ভয়ে হার্ট অ্যাটাক করবো। আমি ঘুমাবো না। তো ঘুমান, তো এখানে ঘুমান। আমার টেন্ট আছে। টেন্টে ঘুমালেও যে কথা, এখানে ঘুমালেও সে কথা, একই তো কথা হলো। ঘুমাবেনই তো। এখানে ঘুমান। আমার ঘুম ভেঙে গেছিল, পরে এসে দেখি যে আপনি ঘুমায় গেছেন। আমি আপনাকে অনেকবার ডাকছি, কিন্তু আপনি উঠেন নাই। আমার খুব ভয় করছিল, তাই আপনার পাশে এসে শুয়েছিলাম। সরি। ওকে। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। সব ঠিকঠাক? ভাইয়া থ্যাংক ইউ। কেন? মনে হলো আপনাকে একটা ধন্যবাদ আমার জানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, আমরা দুজন একসাথে ঘুরতে বেরোচ্ছি। কিছু লাগবে? না।
সানি ভাই চলেন, আজকে দুই ভাই মিলে একসাথে ঘুরুন। ভাই আপনিও তো ঘুরতে আসছেন, আজকে নিজের মতো করে ঘুরুন। আর এখন তো আমি একা না, আমার বাবা মা আছে, ফ্রেন্ডস আছে, আর তাছাড়া আপনার মতো একটা ভাই পেয়েছি। আজকে থেকে এই পৃথিবীটাকে নতুন করে দেখতে চাই। আসি। হ্যাঁ হ্যালো হ্যালো, চলেন। আপনারা আজকে কোথায় যাবেন? সারাদিন আমি আপনাদের সাথে আছি। না বাবা, আজকের দিনটা আমরা দুজন একা একা ঘুরতে চাই, কাউকে লাগবে না। দেখো, এই যে ইনি হচ্ছেন আমার শক্তি, কিন্তু দুর্ভাগ্যক্রমে হোক আর যে কারণে হোক, ইয়াং বয়সে এনাকে দিয়ে একা একা ঘোরার কোনো সুযোগ হয়নি আমাদের। ভাবছি সেটা, কিন্তু আজকে এই বয়সে এসে সেরকম একটা সুযোগ পেয়েছি। এখন আমরা ফ্রি, আমরা দুজনে আনন্দ করতে চাই, ফুর্তি করতে চাই একা একা, সেখানে কাউকে নিতে চাই না সঙ্গে। আমরা লেটস এনজয়, দ্যাটস অল। ঠিক আছে, আপনারা দয়া করে সেফ থাকবেন, আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন। ট্যুর গাইড, এই মানলাম আমি ট্যুর গাইড, এখন কি করতে পারি আপনার জন্য? কই যান? যে যার মতো ঘুরতে গেছে, আমিও যাচ্ছি। সবাই ঘুরতে গেছে, আপনিও ঘুরতে যাচ্ছেন, তো আমি যাব না? আমি আটকে রাখছি আপনাকে? তো আমি একা একা ঘুরবো কিভাবে? একা একা ঘুরতে না পারলে কাউকে সাথে নিয়ে আসতেন। এমন ভাবে বলতেছেন মনে হয় আপনার সাথে গার্লফ্রেন্ড নিয়ে আসছেন। আপনি তো একা একাই আসছেন, আমি যাব আপনার সাথে। এক মিনিট, গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড তো হবে সামনে। ও ওই আর যে এখনো তো কিছু হয় নাই, ওই মেয়ে আপনাকে পাত্তাও দেবে না। আমি কি করব কোনো প্ল্যান নাই, কিন্তু ওকে, কোথায় যাবো সেটাও ঠিক মতো জানি না। ফাইন, আমার সাথে গেলে আমি যা করবো তাই কিন্তু করতে হবে। করলাম, বুঝেন, কিন্তু পরে তো মানা করা যাবে না। চলেন, আমার কোনো অসুবিধা নেই। বাকি যে পথটুকু আমাদের যেন না হয় শেষ, তোমার আলোয় জীবন বিনা সুতোর ডোরে বেশ। আজ চলো না হারাই দুজন অজানায়, করি পাগলামি ভালোবাসার বাহানায়। হারিয়ে যেতে চাই বহুদূর, হাতে হাতে রেখে তোমার
সময় আমার তোমায় ঘিরে মিলিয়ে নাও আমায় তোমার মনের বিশালতায় আমায় দিও একটু ঠাই মলিন তোমার। আরে কি ব্যাপার আছেন? না আমি কখনো সমুদ্রে নামি নাই। মাঝে মাঝে রুটিনের বাইরে একটু যাইতে হয়, তাহলে জীবনে বাঁচার স্বাদ আরো বাইরে যায়। আছেন সাঁতার আমিও তো পারি না। করি পাগলামি ভালোবাসা বাহানায় হারিয়ে যেতে চাই বহুদূর হাতে হাতে রেখে তোমার হারিয়ে যাব প্রতিবার হাতে হাতে রেখে তোমার হারিয়ে যেতে চাই বহুদূর হাতে হাতে রেখে তোমার হারিয়ে যাব প্রতিবার হাতে হাতে রেখে তোমার। আপনাকে একটা প্রশ্ন করি। শিওর। আচ্ছা আপনার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসা তো খুব অদ্ভুত একটা অনুভূতি। এটা সবার ক্ষেত্রে তো এক না। আর ভালোবাসা মানে কি আমি আসলে জানি না। আপনাকে আমি ভালোবাসা বলতে কি বুঝি সেটা বলার চেষ্টা করতে পারি। আপনি আমাকে ভালোবাসবেন, তাকে নিজের থেকেও বেশি মিস করবেন। কারণে অকারণে যেখানেই যাবেন শুধু তাকেই খুঁজবেন। ভালোবাসা অনেক নিষ্পাপ, অনেক সহজ, আবার এই ভালোবাসা অনেক কঠিন। ভালোবাসায় প্রয়োজন বিশ্বাস, ভালোবাসার প্রয়োজন আস্থা, ভালোবাসার প্রয়োজন দায়িত্ব। দুইজন দুইজনের অনুভূতি বোঝা, অ্যাডজাস্ট হওয়া, খারাপ সময় কেউ কাউকে ছেড়ে না যাওয়া। আপনি তাকে কতটুকু ভালোবাসেন? ভালোবাসলে বুক ভরা ভালোবাসা নিয়েই ভালোবাসেন। আমি তাকে কতটুকু ভালোবাসি এটা তো পরিমাপ করে বলা সম্ভব। আপনি তো তাকে কখনো দেখেনও নি, আপনি তাকে এত কেন ভালোবাসেন? ভালোবাসা তো প্ল্যান করে হয় না। আপনি কখন কাকে ভালোবেসে ফেলবেন আপনি নিজেও তো জানবেন না। একজন আর যে একটা প্রোগ্রাম করে অথচ কখনো ক্যামেরার সামনে আসেনি, নিশ্চয়ই তার কোনো কমতি আছে, না হলে ক্যামেরার সামনে আসবে না কেন? দেখেন, বাহিরের সৌন্দর্য দিয়ে তো ভালোবাসা যায় না। পৃথিবীতে কেউ পারফেক্ট না। প্রত্যেকটা মানুষের মধ্যে কমতি আছে, আর সেই কমতিগুলোকে যদি ভালোবাসা যায় তাহলে আমার মনে হয় সেইটা হবে প্রকৃত ভালোবাসা। আর যার কথায় শুধুমাত্র আমি সব কিছু ছেড়ে আমার স্বপ্নের পথে হাঁটা শুরু করতে পারি, তাকে ভালোবাসার জন্য আমার আর খুব বেশি কারণ প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। আমি তিথি। আজকে সকালটা শুরু করছি আপনাদের সাথে।
একজন মানুষ আপনাকে চিনে না, কখনো দেখে নাই, কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। দেখো কি বিশাল না। আমার না এখন মন খুলে গান গাইতে ইচ্ছে করছে। না গো, কতদিন গান গাও না। আগে কত গান শোনাতে, তখন কারেন্ট ছিল না, বাসা হারিকেনে জ্বালিয়ে শোনা হতো। তারপর আমরা ছাদে কত রাত পর্যন্ত সবাই মিলে মাথা পিছে শুয়ে থাকতাম আর তুমি গান গাইতে। দেখি সুর ধরতে পারি কিনা, দেখি দেখি দাঁড়াও। ওই যে সমুদ্রের গানটা, হ্যাঁ, সমুদ্র চির নতুন অথচ কত পুরাতন তুমি, ছুঁয়ে যাও কত দেশ কত ভূমি মরুভূমি, সমুদ্র চির নতুন। গাড়ি রেডি, গাড়ি রেডি আছে, আমি ব্যাগটা নিয়ে এসেছি। আপনারা জানেন আমি একটু চেক দিয়ে আসি এগুলো। হ্যাঁ, আপনার গাড়ি ওদিকে সানি ভাই, সবাই বের হয়ে গেছে? সানি ভাই, সানি ভাই, সানি ভাই, যার এই পৃথিবীতে কেউ নাই, সে বাঁচলে কি আর না বাঁচলে কি। আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই আবার লাস্টটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে। জীবন অনেক প্র্যাকটিক্যাল, সময় অনেক স্বার্থপর, দুইটারই অনেক মিল, কেউই কারোর জন্য থেমে থাকে না। ওই গানের কথার মতো,
জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও। পাবে না সময় আর হয়তো।